হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো রাকেশ বসুর মিনি ওয়েব সিরিজ ননসেন্স নিয়ে। এটি মূলত 6 পর্বের একটা মিনি ওয়েব সিরিজ, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টনি মাইকেল। আপনারা অবশ্য যদি টনি মাইকেলকে ওই রকম না চিনে থাকেন, তাহলে আপনাদের কনফিউশনে লেগে যাবে যে এটা কি টনি মাইকেল নাকি জন কবিরি। অধিকাংশ ক্ষেত্রে মনে হবে যে না, এটা হয়তো জন কবিরি, তাকে আমরা একটু ভিন্নভাবে দেখছি, এরকম চেহারার একটা মিল রয়েছে। আর এইখানে টনি মাইকেলের সাথে সাথে রয়েছে ইন্তেখাব দিনার, আয়েশা খান, জাকিয়া বাড়ি, মমো, এরা রয়েছে। এটা একটা মূলত শহরে গল্প, যেখানে হিউমার রস এবং কমেডি রয়েছে। এখানে যে টনি মাইকেলের ক্যারেক্টার, সে একটা মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা মার্কেটিং বিভিন্ন অ্যাড বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করে। আর ইন্তেখাব দিনার হচ্ছে একজন উঠতি পলিটিক্যাল নেতা, যে তার পাওয়ার প্রতিপত্তি এগুলো বাড়ানোর জন্য সে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। এবং টনি মাইকেল এবং ইন্তেখাব দিনার আর হচ্ছে প্রতিবেশী। আর সাথে সাথে তো আরও অন্যান্য ক্যারেক্টার রয়েছে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে, যেমন শহীদুল আলম সাচ্চু রয়েছে ইন্তেখাব দিনারের শ্বশুর হিসেবে, আবার ইন্তেখাব দিনের ওয়াইফ হিসেবে রয়েছে আয়েশা খান, আর জাকিয়া বাড়ি মমো হচ্ছে টনি মাইকেলের ওয়াইফ হিসেবে। সে যাই হোক, এটা হচ্ছে এই যে এরকম দুইটা ফ্যামিলি একসাথে বসবাস করছে, মোটামুটি বলা যায় যে তাদেরই গল্প। যে টনি মাইকেল হচ্ছে এরকম যে একজন শহরের মানুষ, তো সে তার বাপ মা স্ত্রী সবাইকে মেনটেন চলার একটা চেষ্টা করে, এবং সাথে সাথে সে হচ্ছে প্রচুর মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথার কারণে সে বেশিরভাগ সময় বিভিন্ন প্রবলেম থেকে উতরিয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে সে বিভিন্নভাবে বড় ধরনের ভাষা ফেসে যায়, যেই কারণে সে বিভিন্নভাবে ঝামেলায় পড়ে। এর পরবর্তীতে বিভিন্নভাবে অনিচ্ছাকৃত ভাবেও সে বিভিন্ন ঝামেলায় পড়ে, এবং সে ভাগ্যের জোরে সেগুলো থেকে বেঁচে ফিরে। তবে তার কথা বলার মধ্যে মনে হয় যে শহরের মানুষের যে চেহারাটা এবং মিথ্যা বলার যে একটা অভ্যাস, সেটার অনেকটা ফুটে ওঠে। এবং তার মিথ্যা বলাটা কিন্তু ওই রকম বাজে লাগে না আমাদের কাছে দেখতে। আমরা যখন দর্শক হিসেবে দেখি, তখন মনে হয় যে না, এটাই তো স্বাভাবিক। মানুষ যখন কোনো একটা কাজ না করে বসে থাকে, অথবা অনেক ক্ষেত্রে মানুষ বাপ মা এবং স্ত্রী এদেরকে কন্ট্রোল করতে গিয়ে অনেক ধরনের কথা বলে, তখন মিথ্যা কথা বলা অথবা এই হিউমারাস খাটিয়ে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে কথা বলা, এইগুলো মানুষ করে। এরকম মনে হয় যে আমাদের কাছে, যে কারণে কি তার মিথ্যা কথা বলাও কি আমরা রিলেট করতে পারি এবং আমরা এনজয় করি, হিউমার রসের মতন লাগে, অনেকটা কমেডি টাইপের আর কি। থ্রিলার ব্যাপারটা সম্পূর্ণ ইন্তেখাব দিনারের উপরে থাকে, যে তারা পলিটিক্যাল গ্রোথের জন্য কী ধরনের বিভিন্ন ধরনের অ্যাটেম্পট নিতে চাচ্ছে, এবং তারা স্ত্রী রেখেও সে তার কাজের মহিলার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে, এবং সেটা এক পর্যায়ে মার্ডারের মধ্যে চলে যায়। এবং সেগুলোর সাথে আস্তে আস্তে জড়িয়ে যায় টনি মাইকেল, যেহেতু তারা প্রতিবেশী এবং এক ছাদের নিচে থাকে এবং এক ছাদে মাঝে মধ্যে গল্প করে। তো এই হিসেবে এগুলো মূলত একটা হালকা হিউমার দিয়ে এবং হালকা থ্রিলার দিয়ে একটা গল্প। আর যারা মনে করেন যে নর্মালি ফ্যামিলি ড্রামা দেখেন বেশি, এবং ফ্যামিলি শহরে হিউমার রসের ভরপুর যেসব ড্রামা বা নাটক সিনেমা দেখেন, তাদের কাছে মোটামুটি এনজয়েবল লাগবে। এবং এর সাথে তো থ্রিলার রয়েছে। তবে আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র অনেকটা থ্রিলার দেখতে গিয়ে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে থ্রিলার দেখব যে টান উত্তেজনায় যাতে এন্টারটেন পাই, এইরকম যদি আপনারা মনে করেন, তাহলে কি আবার এটা এনজয় করবেন না। কারণ এই ওয়েব সিরিজটার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে টনি মাইকেল, তার ফ্যামিলি এবং তার অফিসের বিভিন্ন ধরনের গল্প এবং হিউমার কমেডি এইসব। আর শেষের দিকে মূলত কাজ করে থ্রিলারটা, যে কারণে আপনারা যদি শুরুতে থ্রিলার দেখতে বসেন অথবা ফ্যামিলি ড্রামাগুলো কম দেখেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছে এটা একটা বোরিং কাজ হিসেবে মনে হতে পারে। তবে আপনারা যদি এরকম শহরে ফ্যামিলি গল্প এগুলা দেখে অভ্যস্ত হন বা এগুলা দেখে এনজয় করেন, সেই ক্ষেত্রে রাকেশ বসুর এই মিনি ওয়েব সিরিজ সেটা দেখতে পারেন, একবার দেখার মতন ভালো কাজ। আর সেটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বা ভিজুয়ালের কাজ দিয়ে মোটামুটি এনজয়েবল বা চোখে ভালো লাগার মতনই কাজ দিয়েছে পরিচালক রাকেশ বসু। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে আয়েশা খান অথবা জাকিয়া বাড়ি মমো, এদেরকে দিয়ে পরিচালক আরও ভালো কোনো কিছু করাতে পারতো, বা যে এদের চরিত্র দিয়ে আরও ভালো কিছু প্লে করাতে পারতো। বিশেষত এইখানকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী ইন্তেখাব দিনারের স্ত্রী হিসেবে আয়েশা খান যে প্লেটা শুরু থেকে করছিল, তার ক্যারেক্টারটা, সেই অনুযায়ী তাকে দিয়ে আরও অনেক কিছু করানো যেত বা করানো সম্ভব ছিল, কিন্তু সেটা পরিচালক এরকম করায়নি। হয়তোবা যদি পরবর্তীতে এটার কোনো সেকেন্ড সিজন করে, তাহলে হয়তোবা করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গল্পটা আরও বেশি টান উত্তেজনা করে তৈরি করে তারপরে উপস্থাপন করা যেত, কিন্তু এখানে পরিচালক এটা অনেকটা
অংশ জুড়েই ফ্যামিলি ড্রামা হিসেবে উপস্থাপন করেছেন এবং থ্রিলারটা কম দিয়েছেন। তাও বলবো যে সব মিলে মোটামুটি ভালো একটা ওয়েব সিরিজ হয়েছে, আর একবার দেখার মতন একটা ওয়েব সিরিজ। তবে সম্ভবত এটার কোনো সেকেন্ড সিজন হবে না, কারণ এটার যে ফিনিশিংটা দেয় সেখানে পরিচালক আমাদেরকে মুখে মুখে যে বলে দেয়, সেই হিসাবে আমরা এই গল্পের সবগুলাই কি কোনো সেন্সেও নিতে পারি, আবার সেন্স ছাড়া নন সেন্সেও নিতে পারি। যে কারণে তার এই বক্তব্য দিয়ে বা ঘোষণা দিয়ে মনে হয়েছে যে এটার হয়তো বা সেকেন্ড সিজন করবে না। তবে সব মিলিয়ে বলবো যে একবার দেখার মতন একটা ভালো ওয়েব সিরিজ, মিনি ওয়েব সিরিজ ননসেন্স, যেখানে প্রধান চরিত্র অভিনয় করেছেন টনি মাইকেল। আমি অবশ্যই এর আগে টনি মাইকেলের কোনো কাজ দেখিনি, তবে এটা দেখে আমার কাছে ভালোই লেগেছে, মনে হচ্ছে তাকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করানো সম্ভব। এই ছিল আমার কথা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।